देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। बुद्ध पूर्णिमा के दिन कोलकाता के रानी रासमणी रोड पर शुक्रवार को यूनाइटेड बुद्धिस्ट वेलफेयर ऑर्गेनाइजेशन और ऑल बंगाल बुद्धिस्ट ऑर्गेनाइजेशन के तरफ से पहले मई के दिन पवित्र बुद्ध पूर्णिमा पालन किया गया। आइए जानते हैं क्या कहा इन्होंने। আমরা আপনাদের সবাইকে দেব অনুষ্ঠানের মিডিলে দেব একটুখানি আপনার অনুরোধ করছি। অতিথিরা এসে তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন বরণ করবেন আমাদের মহিলা শাখা, আমাদের ইউনাইটেডের সদস্য সহ সবাই মিলে। কিছু মেসেজ, কিছু বার্তা রয়েছে আপনাদের উদ্দেশ্যে। এই বইটি পড়বেন, আমরা পরবর্তীতে সবাইকে দেব। এখন এটা উদ্বোধন হচ্ছে। শ্যামলেন্দু পূর্ব মহোদয়কে একটি সামনে আসতে করা হচ্ছে। আজকের এই স্মরণিকা, এটা নাম দেওয়া আছে ওকাশা। আমাদের প্রত্যেক বছর এটা করা হয়। এটা নাম দেওয়া হয়েছে ওকাশা। আমরা আপনাদের সবাইকে দেব অনুষ্ঠানের মিডিলে দেব একটুখানি আপনার অনুরোধ করছি। অতিথিরা এসছে তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন বরণ করবেন আমাদের মহিলা শাখা, আমাদের ইউনাইটেডের সদস্য সহ সবাই মিলে। সময়ের মধ্যে আহার গ্রহণ করতে হয়, সেদিকে আমি অনুরোধ করব পালি বেলুর বৌদ্ধ সমিতির বর্তমানে যিনি বিহার অধ্যক্ষ আছেন তা প্রেরণ করার জন্য। ভাবনাম বিরাতান্তু গচ্ছন্তু দেবতাগতাতি। সাধু সাধু সাধু। যেহেতু সময়ের স্বল্পতা আছে, আমি সময় দীর্ঘায়িত করব না। আজ অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা 2570তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছি। ইউনাইটেড কর্তৃক আয়োজিত রানী রাসমণি রোডে অতি সুন্দরভাবে বুদ্ধ পূর্ণিমা উদযাপন। এই মহান পূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের আপনাদের সকলে পরিচিত মোহনপুর কুঞ্জবন বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ এবং আমাদের সংঘরাজ শ্রদ্ধেয় বড়ভান্তের প্রতি আমি যথাযথ বন্দনা জ্ঞাপন করছি। এবং আপনাদের প্রতি যারা এখানে পুণ্যার্থী, পুণ্যকামী, উপাসী, উপাসিকা, দায়ক, দায়িকা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জ্ঞাপন করছি। সর্বপ্রথম আমরা দেখতে পাই তিনি রাজার সন্তান ছিলেন, নির্বাণ লাভ করেছেন, তার মাঝখানে ধর্ম প্রচার করেছেন। এখানে যেটা শুভেচ্ছা বার্তাতে যেটা দেখলাম, শ্রদ্ধেয় ভান্তে যেটা লিখেছে, মনুষ্য জন্ম লাভ করা যেরকম দুর্লভ। জেনারেল সেক্রেটারি ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আমরা প্রতি বছর করে এই রানী রাসমণি অ্যাভিনিউতে উৎসব, যেটা আমাদের জাতীয় উৎসব, আমরা প্রতিপালন করে থাকি। তবে এই উৎসব কিন্তু আমরা 2017 আগে থেকে আমরা করতে পারতাম না, কারণ আমাদের সমাজে বা সম্প্রদায়ের জন্য কোনো নির্ধারিত ছুটি ছিল না। বুদ্ধ পূর্ণিমার ছুটিটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন এবং 2017 সালে এখানে ব্যাপক উন্মাদনা এটা পালিত হয়েছিল এবং সেই থেকে আমরা রানী রাসমণি অ্যাভিনিউতে রাখছি। এবং আমাদের সহযোগিতায় আছেন সকল বৌদ্ধ সংগঠন পশ্চিমবঙ্গে, পাহাড় আছে এবং সমতলও আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। এবং মূল অনুষ্ঠানে আমরা প্রথমে এখানে বৌদ্ধ পতাকা উত্তোলন করেছি, জাতীয় পতাকা উত্তোলন করেছি। বৌদ্ধ ভিক্ষু সংঘদের আমাদের পুষ্পবৃষ্টি দিয়ে তাদের অভ্যর্থনা জানিয়েছি
তাদের বরণ করেছি পুষ্পস্তবক দিয়ে এবং আমাদের চিরাচরিত বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী খাদা পরানো হয়, সেই খাদা আমরা দিয়ে তাদেরকে সম্বর্ধিত করেছি। এছাড়া আমাদের বৌদ্ধ কীর্তন করেন বোধিপল্লব গোষ্ঠী এবং এই বোধিপল্লব গোষ্ঠী প্রতি বছরই কীর্তন করেন, এখানে আমরা রেখেছি একটু মানুষদের যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের আনন্দ বর্ধনের জন্য। সেকেন্ড হাফে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে এবং এইভাবেই আমরা প্রতি বছর নিয়ম করে এই অনুষ্ঠানটি করে আসছি। আর বর্তমান বিশ্বে যেটা আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে চলছে, কোথাও ইউক্রেন রাশিয়ার সঙ্গে লড়ছে, কোথাও ইসরায়েল ইরান আমেরিকা লড়ছে। তো আমরা যারা বৌদ্ধরা তারা শান্তিপ্রিয় এবং আমরা সবসময় চাইব যে আমরা কিন্তু যুদ্ধ নয়, আমরা বুদ্ধকেই চাই। নবমোধ্যায় আজকে আমরা অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছি 2570তম। আমি সংগঠনের যুগ্ম সম্পাদক। আজকে আমরা নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটা আমরা পালিত করি। আর আজকে গোটা পশ্চিমবঙ্গের বৌদ্ধ সমাজ আমাদের এখানে উপস্থিত হয়। বর্তমান পরিস্থিতিতে আজকে যে যুদ্ধের পরিস্থিতি চলছে, বুদ্ধের যে বাণী, শান্তির বার্তা আমরা আজ এখান থেকে প্রচার করতে চাই, এই বলে আমি আমার বক্তব্য সম্পন্ন। যেখানে বুদ্ধ সর্বপ্রথম সিদ্ধার্থ রূপে লুম্বিনীতে জন্মগ্রহণ করেন, তারপরে 29 বছর বয়সে যেটা গৃহ ত্যাগ করেন, আবার 6 বছর কঠোর সাধনার পরে বুদ্ধত্ব লাভ করেছেন। তার পরবর্তীতে 45 বছর দেব মানবের সুখ শান্তির জন্য ধর্মপ্রচার করেছেন। করার পরে 80 বছর বয়সে সে পরিনির্বাণ লাভ করেন। আজকে এই রানী রাসমণি রোডে যেই ধর্মীয় অনুষ্ঠান বা 2570তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হচ্ছে, ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা বুদ্ধ পূর্ণিমায় অংশগ্রহণ করার জন্য এসছেন, যে এটা একটা বার্তা যে আমাদের গৌতম বুদ্ধ তথাগত বুদ্ধ সম্যক সম্বুদ্ধ 3টি ঘটনা একসাথে সংগঠিত হয়েছে। একটা হচ্ছে তার জন্ম এবং বুদ্ধত্ব লাভ, তারপরে হচ্ছে পরিনির্বাণ লাভ। তিনটা ঘটনা একত্রিতভাবে হয়েছে বিধায় আমরা ত্রিস্মৃতি বিজড়িত বলে আখ্যায়িত করি। যেটা বৌদ্ধ ধর্মের একটা সব থেকে বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের এই বুদ্ধ পূর্ণিমা, যেটাকে আমরা প্রতি বছর পালন করে থাকি। যেটা আমরা দেখতে পাই বিভিন্ন বিহারেও এই দিনটি আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়ে থাকে এই দিনে। তাই আমরা সকলে চাই এই আমাদের রানী রাসমণির যে বুদ্ধ পূর্ণিমা প্রতিপালন হচ্ছে, উদযাপন করা হচ্ছে, এটার মাধ্যমে পুরো ভারতবর্ষে